হ্যালো মাই মাধ্যমিক ওয়ারিয়ার্স, কেমন আছো বন্ধুরা? সামনেই তোমাদের সামেটিভ এক্সাম, সেকেন্ড সামেটিভ এক্সাম, এবং সেই সেকেন্ড সামেটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের গ্রামার সেকশনে জয়নিং টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা খুব একটা চ্যালেঞ্জিং টপিক। কারণ কি? কারণ আমাদের নাউন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, অ্যাডভার্ব ক্লজ আছে, বিভিন্ন লিঙ্কার্স, এছাড়াও কম্পাউন্ড সেন্টেন্স আছে, তার বিভিন্ন লিঙ্কার্স, এছাড়াও আছে সিম্পল সেন্টেন্স। তো জয়নিংয়ে কোন লিঙ্কারগুলো আমরা ভালো করে রপ্ত করব, যার ফলে পরীক্ষাতে যে যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেই জায়গাগুলো আমরা হিট করতে পারি। দেখো, আমি তোমাদের জন্য একটা শর্টকাট ট্রিক এখানে আমি নিয়ে এসেছি, যে ট্রিকটা তোমরা যদি পরীক্ষার আগে ভালো করে রপ্ত করতে পারো তাহলে তোমাদের জয়নিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো, কোন কোন লিঙ্কারগুলো তোমরা ভালো করে রপ্ত করবে। দেখো, তোমাদের যে অ্যাডভার্ব ক্লজ আছে, অ্যাডভার্ব ক্লজের এই লিঙ্কারগুলো তোমাদের ভালো করে রপ্ত করতে হবে। দেখো, রিজন থেকে বিভিন্ন ইয়ারে মাধ্যমিকে প্রশ্ন আসছে, সুতরাং এই রিজন, কন্ট্রাস্ট, কন্ডিশন, রেজাল্ট, এই জায়গাগুলো তোমাদের ভালো করে রপ্ত করতে হবে, কারণ এইখান থেকেই প্রশ্ন আসছে মাধ্যমিকে। সুতরাং সেকেন্ড সামেটিভে যে দুটো কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো জয়নিং থেকে, অবশ্যই এই লিঙ্কারগুলো থেকেই দেবে। এই লিঙ্কারগুলো সুতরাং তোমাদের ভালো করে রপ্ত করতে হবে, এবং কি ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমরা এই লিঙ্কারগুলো খুব সহজে মনে রাখবে, সেইটারই আজকে আমি একটা ট্রিক্স ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমেই যেটা অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন লিঙ্কার, যেগুলো ইম্পর্টেন্ট লিঙ্কার, যেখান থেকে প্রশ্ন আসছে সেগুলো আমি তুলে ধরেছি। দেখো, প্রথমেই অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, কারণ। এবার এইখানে যে যে লিঙ্কারগুলো ব্যবহার করে প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে বিকজ, কোনো কারণ বোঝাতে, অ্যাজ এবং সিন্স, এই তিনটে লিঙ্কার দিয়ে প্রশ্ন আসছে। তারপরে কন্ট্রাস্ট বা কোনো তুলনা বোঝাতে, সেক্ষেত্রে অলদো, দো, বাট, এই তিনটে লিঙ্কার ইউজ করে প্রশ্ন আসছে। এবার প্রথমে আমরা দেখব লিঙ্কারগুলো, তারপরে আমরা প্রত্যেকটা লিঙ্কার থেকে যে প্রশ্নগুলো আসছে বা যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা দেখি লিঙ্কারগুলো। কন্ডিশন অর্থাৎ শর্ত, শর্তর ক্ষেত্রে ইফ লিঙ্কারটা আসছে। রেজাল্টের ক্ষেত্রে তোমরা দেখবে সো এবং সো দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। পার্সন, এরপর আমরা চলে আসছি অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে পার্সন এবং থিং। পার্সনের ক্ষেত্রে হু এবং হুম, যদি সেকেন্ড সেন্টেন্স তোমাদের অবজেক্ট থাকে বা অবজেক্টিভ কেস থাকে সেক্ষেত্রে হুম দিয়ে তোমরা জয়েন করবে, এবং হু তো একটা খুবই ইম্পর্টেন্ট লিঙ্কার যেখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। এবার থিং এর ক্ষেত্রে বা জিনিস বোঝাতে বা অপ্রাণীবাচক বস্তুর জন্য হুইচ বা দ্যাট, এই দুটো লিঙ্কার থেকে প্রশ্ন আসছে। এই গেল তোমার অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের যে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কার। এছাড়াও স্পেশাল কেসের ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন, এই ধরনের পরিস্থিতির জন্য বা শর্তের জন্য আমরা অ্যাজ সুন অ্যাজ, এই লিঙ্কার থেকে প্রশ্ন আসছে, প্রত্যেক বছর দেখছি। এবং ইম্পসিবল ডিউ টু ডিগ্রি, কোনো একটা শর্তের জন্য বা কোনো একটা কারণের জন্য কোনো কাজ যদি অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে টু টু, এই লিঙ্কার থেকেও প্রশ্ন বিগত বছরে এসেছে। সুতরাং তোমাদের এই এরিয়াগুলো ভালো করে রপ্ত করতে হবে। এবং নাউন ক্লজের ক্ষেত্রে দ্যাট লিঙ্কার থেকে প্রশ্ন আসছে, ওয়েদার এবং ইভ থেকে আসছে, এবং ডব্লিউএইচ পার্টে হোয়াট, হু, ওয়্যার এবং ওয়াই, এই লিঙ্কারগুলো ইউজ করে প্রশ্ন আসছে। এবার প্রশ্ন হলো, এগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা দেখব যে কিভাবে এই লিঙ্কারগুলোকে অ্যাপ্লাই করে আমরা জয়েনিংটা করতে পারি। তো চলো আমরা এবার অ্যাপ্লিকেশন পার্টে চলে যাচ্ছি। আমি প্রথমে দেখব অ্যাডভার্ব ক্লজ অফ রিজন থেকে কি ধরনের প্রশ্ন মাধ্যমিকে আসছে, এবং তোমাদের সেকেন্ড সামেটিভ যে এক্সাম আসছে সেখানেও তোমরা এই ধরনেরই এক্সাম্পল পাবে। দেখো, প্রথম এক্সাম্পলটা দেখো, হি কুড নট অ্যাটেন্ড স্কুল, হি কুড নট অ্যাটেন্ড স্কুল, he could not attend the school, he was ill। এবার দেখো, এইটা তোমাদের কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তোমাদের এই লিঙ্কারটা দেওয়া থাকবে না, এটা জাস্ট তোমাদের আমি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য এখানে আমি হাইলাইট করেছি যে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন বিকজ অর অ্যাজ তোমাদের ইউজ করতে হবে। সো দ্য আনসার উড বি হি কুড নট অ্যাটেন্ড স্কুল বিকজ হি ওয়াজ ইল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুতরাং তোমাদের এই রিজন অর্থাৎ বিকজ অথবা অ্যাজ ইউজ করতে হচ্ছে। সেকেন্ড এক্সাম্পল দেখো, কন্ট্রাস্ট থেকে, যেটা আমি বলছিলাম যে তুলনা, দেখো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট,
তাহলে দুটো আমরা দেখছি যে কি না কন্ট্রাস্ট মানে অপোজিট আইডিয়াস থাকছে, দুটো বিপরীত আইডিয়া। তো এখানে দেখো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, তাহলে কন্ট্রাস্ট যদি ইউজ করি এখানে ইউজ করতে হবে অলদো অর দো। সো অলদো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট, সো ইউ আর ব্রিঙ্গিং দিস linker here, although he is poor comma he is honest, he then small. Then example 3 দেখো কন্ডিশন, কন্ডিশনের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, the sentence is hurry up you will miss the train, hurry up you will miss the train। দেখো কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি যে ইফ অথবা আনলেস এই দুটো লিঙ্কার তোমাদের ইউজ করতে হবে। এটা কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে না, এটা জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি জাস্ট এখানে ক্লিয়ার করছি। ইফ ইউ ডোন্ট হারি ইউ উইল মিস দ্য ট্রেন, দুভাবেই এটা করতে পারি। অর আনলেস দিয়ে যদি করি, আনলেস ইউ হারি আপ ইউ উইল মিস দ্য ট্রেন। এবার কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, হি ওয়াজ টায়ার্ড হি কুড নট ওয়াক। দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, এটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ দেখো একটা সেন্টেন্সের রেজাল্ট আর একটা। সো এই ধরনের এখানে যে লিঙ্কারটা ইউজ হয়, সো দ্যাট হি ওয়াজ সো টায়ার্ড, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। সুতরাং এই রেজাল্টের ক্ষেত্রে আমরা সো দ্যাট এই লিঙ্কারটা ব্যবহার করি এবং বিগত বছরে এই লিঙ্কারটা ইউজ করে প্রশ্ন এসেছে। এবার দেখো আমি চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের যে লিঙ্কারগুলো থেকে প্রশ্ন আসছে সেই ধরনের দুটো এক্সাম্পল আমি এখানে তুলে ধরেছি। দেখো দ্য বয় ইজ মাই ফ্রেন্ড হি ওয়ান দ্য প্রাইজ, ভেরি ইজি অ্যাট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড হি ওয়ান দ্য প্রাইজ, দ্য বয় হু ওয়ান দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। ক্লিয়ার? এবার কখন তোমরা হুম ইউজ করবে, দেখো এই ট্রিকটা তোমাদের বলে দিই। দেখবে যখন তোমরা দুটো সেন্টেন্স দেওয়া আছে এবং সেকেন্ড সেন্টেন্সে একটা অবজেক্ট থাকছে, এখানে দেখো হিম আছে, সুতরাং যখনই তোমরা সেকেন্ড সেন্টেন্সে অবজেক্ট দেখতে পাবে তখনই কিন্তু তোমরা চোখ কান বুঝিয়ে কিন্তু হুম ইউজ করতে হবে। দ্য ম্যান ইজ আ ডক্টর আই মেট হিম ইয়েস্টারডে, তাহলে দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর, তাহলে এখানে আমি এই হুম অবজেক্টটাকে ইউজ করলাম। সুতরাং আশা করছি যে তোমাদের এই লিঙ্কারগুলো ইউজ করে কিভাবে তোমরা কুইক রিভিশন করবে পরীক্ষার আগে সেই বিষয়টা আমি তুলে ধরতে পেরেছি। একটা জিনিস শুধু বাকি রইল, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে নাউন ক্লজের বিভিন্ন লিঙ্কার তোমরা কিভাবে একটা ট্রিক্সের মাধ্যমে জানবে এবং সেগুলোর অ্যাপ্লিকেশন পার্টটা কিভাবে পরীক্ষার আগে রপ্ত করবে। সুতরাং আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই।